আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। রিটার্নিং অফিসারগণ আজ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছেন। প্রতীক পেয়ে ইতিমধ্যেই অনেক প্রার্থী প্রচারণায় নেমে পড়েছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকে। সেই অনুযায়ী আগামী ২৭শে মে রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীগণ। গত ১৭ই এপ্রিল তৃতীয় ধাপের ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছিল ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এসব উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯শে মে। এই ধাপে ৩টি পদে মোট ১,৫৮৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন। উল্লেখ্য, রংপুর জেলার গঙ্গাচড়া ও সদর, লালমনিরহাটের সদর, কুড়িগ্রামের ফুলবাড়ী, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী এবং গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে ৩ দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম আগামীকাল শেষ হবে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন গতকাল এর উদ্বোধন করেন। এই উপলক্ষে রংপুর সিজিএ কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সকলকে সেবা গ্রহণে অনুরোধ জানানো হয়েছে। এসব সেবার মধ্যে রয়েছে লাইভ ভেরিফিকেশন, অ্যাপ সম্পর্কে অবহিতকরণ ও হাতে কলমে প্রশিক্ষণ, ওয়ান স্টপ সার্ভিস ও হেল্প ডেস্ক, কল সেন্টার ও ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ, প্রাপ্যতা মঞ্জুরি বিষয়ে পরামর্শ প্রদান, পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ে পরামর্শ প্রদান, প্রতিবন্ধী সন্তান এর প্রাপ্যতা বিষয়ে সর্বশেষ বিধিমালার আলোকে পরামর্শ প্রদান এবং সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ খোলা, হিসাব খোলা বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে। লালমনিরহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ব্যবস্থাপক মোসাম্মদ দৌলতুন্নেসা। সভায় গ্রাম আদালত সক্রিয়করণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও হিসাব সহকারী কম্পিউটার অপারেটরদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে যুব অন্তর্ভুক্তিকরণ বিষয়ক এক কর্মশালা আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিবাহ রেজিস্ট্রার সহ অবহিতকরণ, যুব ও যুব নারী, কিশোর কিশোরী এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যগণ অংশ নেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় RDRS বাংলাদেশ চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট এর কর্মশালা আয়োজন করে। রংপুরে পাবলিক লাইব্রেরি চত্বরে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা চলছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা রয়েছে। আগামী ১৭ই মে পর্যন্ত মেলা চলবে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এই বইমেলার আয়োজন করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৯৮ লাখ টাকা। প্রকল্পের আওতায় উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদ থেকে মাজিনাহাট সড়কের ১ কিলোমিটার অংশ পাকা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পটির ৪০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী অক্টোবর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের পাট চাষ কার্যক্রম এগিয়ে চলেছে। এবার জেলায় ৯টি উপজেলার ১৭,৯৩০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১৩,১২০ হেক্টরে চাষ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১১,৭৮০ হেক্টরে তোষা, ৭১০ হেক্টরে দেশি, ৩৫০ হেক্টরে মেস্তা এবং ২৮০ হেক্টরে কেনাব জাতের পাট চাষ করা হয়েছে। চাষে সহায়তার জন্য বিএডিসি কৃষকদের উন্নত জাতের বীজ ও সার সরবরাহ করছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ বাণিজ্যিক ব্যাংকসমূহ কৃষকদের সহজ শর্তে ঋণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরি সহায়তা প্রদান করছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হলে জেলায় এবারে ২,২০,০০০ মেট্রিক টনের বেশি পাট উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।